হ্যালো গাইস, আপনার ভিডিও থাম্বনেল যেটা দেখেছেন সেটাই কিন্তু আজকে আমি করে দেখাবো। হ্যাঁ, আপনাদের কিন্তু থাম্বনেল বানিয়ে আমি শিখিয়ে দেবো। তবে হ্যাঁ, বড় বড় ইউটিউবারদের মতো আপনি থাম্বনেল বানাতে পারবেন, যেমন পিডিআইটি টাস্ক উইথ এক্সপ্লেন অথবা টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও এর মতো আপনারা সহজে কিন্তু থাম্বনেল বানাতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন আপনারা কিন্তু অনেকে থাম্বনেল বানাতে চান, কারণ আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট কমে যায়, আপনি প্রফেশনাল লেভেলে থাম্বনেল বানাতে পারেন না, অথবা আপনার থাম্বনেল কিভাবে বানাতে হয় আপনারা জানেন না, বা কোন অ্যাপস দিয়ে বড় বড় ইউটিউবাররা থাম্বনেল বানায় সেটাও জানেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বাই থাম্বনেল ক্রিয়েট করে, একটা সেম তার মতনই কিন্তু আমি থাম্বনেল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং তার থাম্বনেল যদি আপনি বানাতে পারেন তাহলে কিন্তু ভিডিও এডিটার্স বাইয়ের থাম্বনেল সহজেই বানিয়ে নিতে পারবেন, এবং ভিডিও এক্সপ্লেন বাইয়ের কিন্তু থাম্বনেল সহজেই বানিয়ে নিতে পারবেন, কারণ তাদের থেকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বাইয়ের থাম্বনেলটা একটু কঠিন। যদি আপনারা সেটা শিখে ফেলেন তাহলে সহজে এই দুইটা বড় ইউটিউবারের থাম্বনেল আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন। তাই ভিডিওটিকে আপনাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। চলুন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে নিয়ে যেয়ে দেখাই কিভাবে তারা থাম্বনেল বানায়, বা তাদের মতো থাম্বনেল কিভাবে আপনি সহজেই মোবাইল দিয়ে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আপনার কি করতে হবে, পিক্সেলab অ্যাপ্লিকেশন বা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর সাধারণত আপনার মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনাকে কী করতে হবে, থ্রি বাটনে ক্লিক করতে হবে। থ্রি বাটনে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর কাস্টম দেওয়া আছে, আপনি কী করবেন, ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে ইউটিউব থাম্বনেলের সাইজে চলে আসবে। আর এই টেক্সটটা আপনার কী করবেন, এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনাকে কী করতে হবে, আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বাইয়ের থাম্বনেলটা আনে আপনাদেরকে সেম থাম্বনেল বানিয়ে দেখাবো। এর জন্য আমার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, গ্যালারিতে চলে যাবো। আমি যে স্ক্রিনশট দিয়ে বাইরের থাম্বনেলটা আমার গ্যালারিতে রেখেছি সেটা কিন্তু এখান থেকে এনে দেব। আপনি এখানে দেখেছেন আমি কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বাইয়ের যে থাম্বনেলটা বানিয়েছি সেটা কিন্তু ছবি তুলে এখানে এনে নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। এখন এটা দেখে আপনাদেরকে এই সেম থাম্বনেলই বানিয়ে দেখাবো। আপনি যদি তার থাম্বনেলটা বানাতে পারেন তাহলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের বাইরের থাম্বনেল বানাতে পারলে আপনি কিন্তু ভিডিও এক্সপ্লেন অথবা ভিডিও এডিটার্সের মতো থাম্বনেল সহজেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আপনার কী করতে হবে, শেপ আনতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শেপ দেওয়া আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, শেপে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে শেপের কালার সিলেক্ট করতে হবে, মানে কালার সিলেক্ট করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন বাইরেটা কিন্তু হলুদ কালার দেওয়া, আমার কিন্তু হলুদ কালারটা দিয়ে দিতে হবে, গাঢ় হলুদ। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আপনার কালার সিলেক্ট করে নেবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে সাধারণত এরকম একটা ইন্টারফেস শো হবে, আপনি দেখতে পাচ্ছেন। রাইট আইকনে সিলেক্ট করে দিবেন। রাইট আইকনে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে ছোট করে নেবেন। তারপর আপনার কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা তার মতো করতে হবে, মানে সবুজের মতো, গাঢ় সবুজের মতো ব্যাকগ্রাউন্ডটা আপনার করতে হবে। আমি এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড অপশানে কালার অপশানে চলে যাবেন। কালার অপশানে চলে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা, এই যে কালারে চলে যায়, সবুজে ক্লিক করেন, দেখেন এটা অনেক পরিমাণ সবুজ হয়ে গেছে। প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে সাধারণত এভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন প্রায় এরকমই হয়ে গেছে। তারপর আপনার কী করতে হবে, আমি ছবিটা সাইড করে নিলাম। তারপর এটাকে আপনাকে তিনটা কপি করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটা কপি করবেন কীভাবে, এই সেটিং আইকনে চলে যাবেন। সেটিং আইকনে চলে এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু কপি হতে থাকবে। তিনটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর এগুলো সাইজ মতো এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি সাইজ মতো বসিয়ে দিলাম। 2 নাম্বার যে শেপটা আছে সেটা কিন্তু লাল কালার, তাই আমাকে লাল সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কালার অপশন, এখানে দিয়ে আপনি ক্লিক করে এটা ইনেবল করে দেন। ইনেবল করার পর আপনি এখানে লাল সিলেক্ট করে দিলেই কিন্তু আপনারটাও লাল কালার হয়ে যাবে। এখানে লাল সিলেক্ট করলাম কিন্তু এটা গাঢ় লাল নয়, তাই আমাকে এখান থেকে সামনের দিকে এনে নিতে হবে, তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন লাল কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমার কী করতে হবে, এখন আমার ট্যাক্স অ্যাড করার পালা, মানে লেখা অ্যাড করতে হবে। বাই কি দিয়েছি, ইউটিউব নিজেই ভিউজ বাড়ানোর অপশন দিয়ে দিল, মানে এই লেখাটা আমি লিখে দেখাবো। লেখা লিখতে হলে আপনার কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, ট্যাক্সে ক্লিক করতে হবে। ট্যাক্সে ক্লিক করার পর এতে চলে যাবেন। চলে যাওয়ার পর এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিটে চলে যেয়ে আপনি লিখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি লিখেছি। আপনার পরে কী করবেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে লেখাটা কিন্তু চলে আসবে। আপনার কী করবেন, তখন সাইজ মতো লেখাটা দিয়ে দিবেন। এই যে আমি সাইজ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আবার নিচেটা লিখতে হবে, এভাবে আমি 3টাই লিখে নিচ্ছি। হ্যালো গাইস, আপনি দেখতে পাচ্ছেন আমি প্রতিটি ট্যাগ কিন্তু অ্যাড করে দিয়েছি। ট্যাক্স অ্যাড করা আমার কাজ কিন্তু এখন শেষ। এখন এই ট্যাগগুলো আপনার ফন্ট চেঞ্জ করতে হবে অথবা কালার দিতে হবে। প্রথমটা দেখতে পাচ্ছেন সাদা, এটা কিন্তু সাদাই থাকবে। আমি একটু বোল্ড করে দেবো এটাকে, মানে লেখাটা একটু মোটা করে দেবো বলতে গেলে। ভি স্টাইল এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন ভি বোল্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু একটু মোটো হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তারপরে রাইট আইকনে ক্লিক করে দিলে চলবে। তারপর আপনি নিচের অপশন দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু লাল দিয়েছে বাই, এটা আমাকে লাল দিতে হবে।
কালার অপশনে চলে যেয়ে লালটা আপনি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটা কিন্তু ফন্ট চেঞ্জ করতে হবে, দেখতে পাচ্ছেন মোটা ফন্ট। আপনার ফন্ট চেঞ্জ করতে কী হবে, এবি ফন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর মাই ফন্টে চলে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারেন লিপিঘর থেকে। গুগলে যদি আপনি লিপিঘর সার্চ দেন বা বাংলা ফন্ট সার্চ দেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনি ইচ্ছা মতো ফন্ট ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি দিয়ে দিব। আমি এইটাই দিয়ে দিলাম ভিউজ বাড়ানোর, দেখতে পাচ্ছেন ভিউজ বাড়ানোর দিয়ে একটু বড় করে দিব। দেওয়ার পর এখানে আমি একটু শ্যাডো করে দিব বা স্ট্রোক অ্যাড করে দিব, শ্যাডো করে দিলাম। দেখতে পাচ্ছেন হালকা একটু কমিয়ে নিব। কমিয়ে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন শ্যাডো আছে, এই শ্যাডোটা দিয়ে আমি করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম দেখায়। হালকা একটু শ্যাডো করে দিলাম। তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন অপশন দিয়ে দিল। এটাকে আমার আবার কি করতে হবে, এবি ফ্রন্ট চেঞ্জ করতে হবে, মানে ফ্রন্টটা চেঞ্জ করতে হবে। এটার জন্য আমি কী করবো, মাই ফ্রন্টে চলে যাব। আগের মতো চলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট নিয়ে নিব। ধরেন আমি এই ফ্রন্টটা নিয়ে দিলাম, অপশন দিয়ে দিল। তারপর দেখতে পাচ্ছি এটা আবার লাল করতে হবে, এই জন্য আমার কী করতে হবে, কালার অপশনে চলে যেতে হবে। এই যে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই লালটা দিলে কিন্তু লাল হয়ে যাবে। তারপর আপনি কী করতে হবে, আবার ফ্রন্ট চেঞ্জ করতে হবে। আবার আপনার এবি ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে চেঞ্জ করার পর মাই ফ্রন্টে চলে যাব। এখান থেকে আমার ইচ্ছা মতো একটি ফ্রন্ট দিয়ে দিব। সাপোজ আমি এই ফ্রন্টটাই দিয়ে দিলাম। লেখাটা একটু বড় করে নিব, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন। ক্লিক করে দেওয়ার পর আবার আমি স্টকটি সিলেক্ট করে নিব, একটু কমিয়ে দিলাম। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন সাধারণত এরকম অপশন আমার দেখাচ্ছে। এখন প্রায় আমার অর্ধেক কাজ করা শেষ। এখন আমার কী করতে হবে, ছবি অ্যাড করতে হবে। আর ইউটিউবের লোগো যে আপনার সাইডে দেখতে পাচ্ছেন, এটা আনতে হবে। চলুন তাহলে ছবি অ্যাড করে দেখে। প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। ফ্রম গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি আপনার গ্যালারিতে আপনার ফটোটি এনে নেবেন। আমি আমার ফটোটি এনে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু এনে নিলাম। এখন আমি এটা কিন্তু ডিলিট করে দিব ওয়্যারটা, নাহলে কিন্তু আমার প্রবলেমে পড়তে হবে। এই যে আমি ডিলিট করে দিলাম। খালি আমার 2টা কাজ ছিল, সেই 2টা কাজই দেখাবো। এখানে আমি একটু বড় করে দিলাম, এই দেখতে পাচ্ছেন আর একটু বড় করে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু আমার স্ট্রোক দিতে হবে এবং শেডো করতে হবে। স্ট্রোক দিয়ে দিলাম, হোয়াইট কালার স্ট্রোক দিয়ে দিলাম। দেওয়ার পর এখন কী করতে হবে, শেডো অপশনে চলে যেতে হবে। শেডো অপশনে গিয়ে শেডোটা সিলেক্ট করে দিতে হবে। শেডোটা আমি একটু বাড়িয়ে দেবো। লাল কালার সিলেক্ট করতে হবে এখানে। হয়তো আপনি সাদাও সিলেক্ট করতে পারেন বাইরের মতো, আমি সাদাই সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। দেওয়ার পর এটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এখন কিন্তু সাইডে আমার ইউটিউবের লোগো অ্যাড করতে হবে। এর জন্য কী হতে হবে, প্লাস এখানে চলে যেয়ে আমার গ্যালারি থেকে ইউটিউবের লোগোটা এনে নিব। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবের লোগোটা এনে নিয়েছি। এখন আমি এটা কী করতে হবে, তুলনামূলক সাইজ মতো নিতে হবে বা ছোটো করতে হবে। এখানে ক্লিক করে আমি ছোটো করে দিয়ে আমার সাইডে কর্নারে বসিয়ে দিব। একদম কর্নারে বসিয়ে দিলাম। আর একটু ছোটো করতে হবে। কর্নারে বসিয়ে দিলে এলাকাটা এখন একটু ব্লার করতে হবে। এর জন্য আপনার কী করতে হবে, অবশ্যই আপনি স্টকটি সিলেক্ট করে নেবেন। স্টক দিয়ে দিলাম এখানে হালকা করে। দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা শ্যাডো, ইন্টার শ্যাডো, এখানে আপনি যদি ক্লিক করে এটা দিয়ে দেন, তাহলে সব বুঝতে পারবেন। আপনি সাইডে হালকা একটু দিয়ে দিলেন। তারপর উপর থেকে নিচ থেকে একটু তুলতে হবে, এটা একটু কমিয়ে দিলাম। আর ব্লারটা একটু বাড়িয়ে দিলাম। ওয়াইটা এই সাইড মতো না দিয়ে নিচ থেকে আমি তুললাম, এই জন্য এটা করতে হবে এইভাবে করে। তারপর আপনি কী করতে হবে, আপনার অবশ্যই শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করে এটা শ্যাডো করে দেবেন। সাধারণত এখানে দিয়ে একটু বাড়িয়ে দেবেন। এই দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার হয়ে গেল। আর একটু চাইলে বড় করতে পারেন, ইউটিউবের লোগোটা বড় করে একেবারে কর্নার মতো আপনি বসিয়ে দিতে পারেন। আপনি তো এখন দেখতে আছেন যে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বাইয়ের মতো কিন্তু আমি সেম থাম্বনেল আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনি যদি এই থাম্বনেলটা এভাবে বানাতে পারেন, তাহলে কিন্তু ভিডিও এক্সপ্লেন অথবা ভিডিও এডিটার্স বাইয়ের থাম্বনেল সহজে আপনি বানিয়ে নিতে পারবেন, কারণ এটার থেকে ওগুলো একটু বানানো সহজ। তাই আপনারা কিন্তু দেখে এখন চাইলেই কিন্তু বাইয়ের মতো আপনার থাম্বনেল বানিয়ে নিতে পারবেন, আমি যেভাবে দেখালাম সেইভাবেই। থাম্বনেলটি আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন। সেভ করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স আকার আইকন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কাস্টম লেখা আছে সাইডে, আপনি দেখতে পাচ্ছেন একটা অ্যারো দেওয়া, এই অ্যারোতে ক্লিক করলেই আপনার সাধারণত এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে আলটা লেখা, এই আলটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলেই কিন্তু আপনার গ্যালারিতে এই থাম্বনেলটা সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনি ইউটিউব স্টুডিও অ্যাপসে গিয়ে আপনার ভিডিওতে থাম্বনেলটা অ্যাড করে ফেলতে পারেন।
আপনারা তো দেখলেনই আমি কিন্তু একে সেম তার মতনই থাম্বনেল বানিয়ে ফেলেছি। আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে YouTube টিপস এন্ড ট্রিক্স ভাইয়ের মতো থাম্বনেল কিন্তু বানিয়ে দিয়েছি। এভাবে যদি আপনারা থাম্বনেল ক্রিয়েট করেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনার ভালো পরিমাণ ক্লিক থ্রু উঠবে এবং ক্লিক থ্রু উঠার কারণে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ জেনারেট হবে এবং পরবর্তীতে আপনি ভালো পরিমাণ ভিউজ পেয়ে আপনার ভিডিওকে সহজেই ভাইরাল করে ফেলতে পারেন যদি ভালো থাম্বনেল ক্রিয়েট করেন। দেখেন আপনার ভিডিও শুরুতেই কিন্তু থাম্বনেলটা শো হয়, যার কারণে কিন্তু আপনার থাম্বনেল দেখেই 90% অডিয়েন্স ক্লিক করবে আর পরবর্তীতে তারা কিন্তু ভিডিও দেখবে। আর আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে ক্লিক থ্রু বৃদ্ধি হবে না, ভিউজ পাবেন না এবং আপনার ভিডিওটি ডাউন হয়ে যাবে। আপনাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে তাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার কি রিলেটেড ভিডিও চান চাইলে আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।